আচ্ছা এখানে কি বলছে দেখেন, এখানে বলছে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 221 হলে ছোট সংখ্যাটি কত। সবাই একটু তাকাবেন, দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এখানে কিন্তু দুটি ক্রমিক, ক্রমিক মানে পরপর, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি মানে ওই সংখ্যা দুটাকে বর্গ করে যোগ করলে সমষ্টি হবে 221। বলছে ছোট সংখ্যাটি কত। আচ্ছা আগে মূল বিষয়টা বোঝেন, পরে শর্টকাট পরে। তাহলে যেহেতু এখানে দুটা ক্রমিক সংখ্যা বলছে, তাহলে ধরি সংখ্যা দুটি x ও x+1। হ্যাঁ, এবার কি বলছে, এই সংখ্যা দুইটার বর্গের সমষ্টি মানে এই দুজনকে বর্গ করে যোগ করলে 221 হবে। তার মানে x² প্লাস x+1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 221। এই হলো প্রশ্নের শর্ত দেওয়া আছে প্রশ্ন মতে, ঠিক আছে, প্রশ্ন মতে সংখ্যা দুইটার বর্গের সমষ্টি। তাহলে এটা হচ্ছে x² প্লাস এখানে a প্লাস b এর হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 221। ওকে, এবার x² আর x² যোগ করলে হবে 2x² প্লাস এই যে এইটুকু গুণ করলে হবে 2 আর 1 গুণ করলে 2x প্লাস এই যে 1² মানে 1 ইজ ইকুয়াল টু 221। এখন দেখেন এই পাশে 2x² প্লাস 2x আর ওই পাশে 221 আছে না, এই 221 এই 1 এই পাশ থেকে ওই পাশে যে বিয়োগ হবে 221 থেকে 1 বিয়োগ হলে 220। দেখেন এখানে আমি 2 কমন নিলে x² প্লাস x ইজ ইকুয়াল টু 220। এই 2 এই পাশে গুণ আছে ওই পাশে যে ভাগ হবে, তার মানে x² প্লাস x ইজ ইকুয়াল টু 220 ভাগ 2। x² প্লাস x ইজ ইকুয়াল টু দেখেন 11 দুগুণী 22 0, তার মানে 110। এই 110 কে এই পাশে নিয়ে আসেন, তাহলে x² প্লাস x ইজ ইকুয়াল টু এটা এই পাশে আসলে -110 ইজ ইকুয়াল টু 0। এবার মিডল টার্ম করতে হবে, 110 কে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে যাদের যোগফল বা বিয়োগফল 1 হবে, তাই না? বিয়োগফল 1 হবে। এই 110 কে লেখা যায় 11 10 110, 11 10 110। এই 11 আর 10 বিয়োগ করলে কিন্তু 1 হয় মানে x হবে। তাহলে x² প্লাস 11x মাইনাস 10x মাইনাস 110 ইজ ইকুয়াল টু 0। এইবার এইখান থেকে কি কমন আছে, x কমন আছে, x কমন নিলে x প্লাস 11, আর এখান থেকে -10 কমন আছে, -10 কমন নিলে x প্লাস 11 ইজ ইকুয়াল টু 0। এবার x প্লাস 11 কমন নিলে থাকতেছে x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এইটা 0 না হলে এইটা 0। তাহলে x প্লাস 11 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু -11। এটা গ্রহণযোগ্য নয়, কেন সংখ্যাগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, নেগেটিভ সংখ্যা স্বাভাবিক হয় না, তাহলে এটা বাদ। তাহলে হয় x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 10। এই x এর মান হচ্ছে 10। এখন কোশ্চেনে কি বের করতে বলছে, কোশ্চেনে বের করতে বলছে ছোট সংখ্যাটি। তাহলে এই যে দুইটা সংখ্যা ধরছিলাম এর মধ্যে একটা হলো x, একটা হলো x+1। x বড় না x+1 বড়, x+1 বড়, তার মানে x হচ্ছে ছোট, তার মানে x এর মান বের হইছে মানে আমার ছোট সংখ্যাটাই বের হইছে, তার মানে আমাদের উত্তর 10, বি নাম্বার অপশন। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, এখন প্রশ্ন হচ্ছে এটা তো এমসিকিউ এর জন্য করা যাবে না, তাই না? এটা তো এমসিকিউ এর জন্য করা যাবে না, তাহলে এটা কি করতে হবে, অপশন টেস্ট করতে হবে। শুনেন, এমসিকিউ তে অপশন টেস্ট, মনোযোগ দেন প্লিজ। এমসিকিউতে আপনাকে করতে হবে অপশন টেস্ট। কিভাবে অপশন টেস্ট করতে হবে একটু তাকান। প্রশ্নে কি নির্ণয় করতে বলছে দেখেন, মূল নিয়ম করতে হবে। মূল নিয়মে বাদ দিয়ে তো করা যাবে না ভাই, লিখিত পরীক্ষায় এইসব অঙ্ক আসলে পারে 2 4 5 নম্বরের জন্য আসতে পারে, যেখানে যেখানে লিখিত পরীক্ষা হবে। দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 221। বলছে ছোট সংখ্যাটির মান কত, তার মানে অপশনে ছোট সংখ্যাটা দেওয়া থাকবে এবং সংখ্যা দুটা কিন্তু ক্রমিক মানে পরপর। তাহলে আমি ধরে নিচ্ছি 1 নম্বর অপশন উত্তর। তাহলে আমাকে বলেন, তার মানে অপশনে কিন্তু ছোট সংখ্যা দেওয়া আছে, যেহেতু ছোট সংখ্যা চাইছে। তাহলে 9 যদি ছোট সংখ্যা হয় আর সংখ্যা দুটা যেহেতু ক্রমিক, তাহলে 9 এর পরবর্তী সংখ্যা কত, 10। তাহলে সংখ্যা দুটা 9 আর 10। এবার দেখতে হবে এই দুইটার বর্গ করে যোগ করলে 221 হয় কিনা, কারণ কোশ্চেনে বলা আছে ওদের বর্গের সমষ্টি 221 হবে। এখন 9 স্কয়ার হচ্ছে 81 আর 10 স্কয়ার হচ্ছে 100, দুইটা যোগ করলে 181, কিন্তু হওয়ার কথা 221, তাই আমাদের এই অপশনটা উত্তর না। এখন বি নাম্বার অপশন, ছোট সংখ্যাটা যদি বি হয় মানে 10 হয়, তাহলে ছোটটা 10 হলে বড়টা কত, 11। এবার দেখতে হবে এই দুজনকে বর্গ করে যোগ করলে 221 হয় কিনা। 10 স্কয়ার হচ্ছে 100 আর 11 স্কয়ার 121, দুইটা যোগ করলে হচ্ছে 221। প্রশ্নেও বলা আছে ওই স্বাভাবিক সংখ্যা দুইটার বর্গের সমষ্টি 221 হবে, মিলে গেছে, তার মানে আমাদের উত্তর হচ্ছে বি নাম্বার অপশন 10।
ঠিক আছে, খুবই সিম্পল। আচ্ছা, এমসিকিউ এর জন্য অপশন টেস্ট বুঝছেন? অপশন টেস্ট কি বুঝছেন? কোশ্চেনে নির্ণয় করতে বলছে ছোট সংখ্যা, তার মানে অপশনে যা দেওয়া থাকবে সেটাকে ছোট সংখ্যা ধরে, যেহেতু সংখ্যা দুটা ক্রমিক তাহলে এটা ছোট হলে তারপর একটা বড়, তারপর দেখতে পাবো দুইটার বর্গের সমষ্টি 221 হয় কিনা, যে অপশন থেকে হবে সেই অপশনই আমাদের উত্তর। ওকে, নেক্সট। দুটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তরফল যথাক্রমে 61 ও 11। মানে হলো দুইটা সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 61 আর অন্তরফল মানে ওই সংখ্যা দুইটার অন্তরফল হচ্ছে 11। তাই দুইটা সংখ্যার বর্গের সমষ্টি 61 এবং ওই সংখ্যা দুইটার অন্তরফল মানে বিয়োগফল 11। বলছে সংখ্যা দুইটি কত? যেহেতু সংখ্যা দুইটি নির্ণয় করতে বলছে, এটা অপশন টেস্ট দিয়ে খুব দ্রুত হবে। সংখ্যা দুইটার অন্তরফল হচ্ছে 11। সংখ্যা দুটোর অন্তরফল 11 কিভাবে হয়? কত নাম্বার কোশ্চেন এটা? 47। আচ্ছা, এইখানে ভাষাগত এই ভাষাটা বুঝতে হবে। এই ভাষা যদি না ধরতে পারেন তাহলে কিন্তু বিপদ আছে। এই যে আমি উল্টা করে ফেলছি, দুটি সংখ্যার বর্গের সমষ্টি অন্তরফল, এর মানে কিন্তু এই অন্তরফল মানে কিন্তু x মাইনাস ওয়াই না। এটা দ্বারা বোঝাচ্ছে দুটি সংখ্যার বর্গের সমষ্টি অন্তরফল মানে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি এবং বর্গের অন্তরফল, এটা বুঝতে হবে কিন্তু। মানে এই জিনিসটা কিন্তু এরকম না, দুটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তরফল দ্বারা বোঝায় যথাক্রমে 61 11। মানে হচ্ছে দুইটা সংখ্যার বর্গ করে সমষ্টি করলে হবে 61, বর্গ করে অন্তরফল করলে হবে 11। বুঝছেন? রাইট। এইবার আপনি অপশন টেস্ট করেন। আর যদি বলতে এরকম যে দুটি সংখ্যার বর্গের সমষ্টি ও সংখ্যা দুটির অন্তরফল, তাহলে কিন্তু মানে এটা x মাইনাস ওয়াই হতো। কিন্তু এখানে বলছে দুটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তরফল, এই বর্গের সমষ্টি ও বর্গের অন্তরফল, এই বর্গের কথাটা দুইবার রিপিট না করে একবার বলছে। হ্যাঁ, আচ্ছা দেখেন, তাহলে ধরে নিচ্ছি সংখ্যা দুইটা x ও y, তাহলে বর্গের সমষ্টি মানে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 61, এবং বর্গের অন্তরফল মানে এই দুটাকে বর্গ করে বিয়োগ মানে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 11। এই দুইটা সলভ করে আপনাকে সংখ্যা দুটা বের করতে হবে। এখন দেখেন, এটাকে যদি 1 নাম্বার ইকুয়েশন দেন, এটাকে যদি 2 নাম্বার ইকুয়েশন দেন, এই 1 আর 2 যদি যোগ করেন, 1 যোগ 2, 1 যোগ 2 করলে দেখেন x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 61, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 11। যোগ করলে ওয়াই স্কোয়ার কাটা, তাহলে এই পাশে থাকবে 2x স্কোয়ার, 61 আর 11 কত 72। তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 36। এই রুট স্কোয়ার ওই পাশে রুট হবে, তাহলে x ইকুয়াল টু রুট 36, রুট 36 মানে 6, x এর মান 6, তাহলে x এর মান 6। ওকে ফাইন। এখন y এর মান কেমনে বের করব? এই দুটো ইকুয়েশন বিয়োগ করলে হবে, অথবা x এর মান একে বসান। আচ্ছা, x এর মান একে বসিয়ে, x এর মান একে বসিয়ে, তাহলে একে কি আসে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 61। তাহলে x এর মান কত 6, তাহলে 6 স্কোয়ার ইজ x এর মান 6, তাহলে এখানে 6 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 61, তাহলে 36 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 61। 36 ওই পাশে বিয়োগ করেন, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 61 মাইনাস 36, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 25, তাহলে ওয়াই ইকুয়াল টু রুট 25, আর রুট 25 মানে হচ্ছে 5, তাহলে ওয়াই এর মান 5। তার মানে সংখ্যা দুটো 5 6, এই যে 1 নাম্বার অপশন আছে সংখ্যা দুটো 5 6। আচ্ছা, এখন এমসিকিউ এর জন্য এত কিছু করা লাগবে না, আপনি এমসিকিউ এর জন্য করবেন অপশন টেস্ট, ওপিটি মেথড। এগুলো অঙ্ক সবই অপশন টেস্ট দিয়ে হবে। কি বলছে? দুটি সংখ্যার বর্গের সমষ্টি 61 এবং বর্গের অন্তরফল হচ্ছে 11। সংখ্যা দুইটা কত? তাহলে সংখ্যা দুইটা যদি আপনি বের করতে চান, অপশনে সংখ্যা দুইটা দেওয়া আছে না, এখন দেখতে হবে এই সংখ্যা দুইটাকে বর্গ করে যোগ করলে 61 হয় কিনা। এখন 5 স্কোয়ার হলো 25 আর 6 স্কোয়ার হচ্ছে 36, এই দুটো যোগ করে 5 আছে 11, 3 2 5 আর 1 6, 61 মিলে গেছে।
যখন বর্গ করে যোগফল মিলে গেছে তখন আপনি বর্গ করে অন্তরফল করে দেখবেন 11 হয় কিনা। তাহলে বর্গ করে 6 এর স্কোয়ার করলে হয় 36 আর 5 এর স্কোয়ার করলে হয় 25, বিয়োগ করলে 11 মিলে গেছে। তার মানে এই দুটো সংখ্যার বর্গের যোগফল করলে 61 আসতেছে, এই দুটো সংখ্যার বর্গের বিয়োগফল বা অন্তরফল করলে 11 আসতেছে। সুতরাং এটাই আমাদের উত্তর, আর পরবর্তী অপশনে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, তবে মাথায় রাখবেন প্রথম শর্ত মানলেই উত্তর মেরে দিয়েন না, দুইটা শর্তই মানতে হবে, দুইটা শর্ত মানলেই কেবল মারবেন। ঠিক আছে।